হামলা করেছিল। জীবন বাজি রেখে লড়াই করেছি বামসিতে। কিন্তু ভাইকে বাঁচাতে পারলাম না আমি। বাঁচাতে পারলাম না। ক্ষমা করে দিও। ক্ষমা করে দিও। সিংহ একা হয়ে পড়লে শিকারীরা হামলা করে। তোমাকে কি এই শিক্ষা দেয়নি ওসমান? হ্যাঁ, আমার ছেলে আইভার্স ওর ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাপুরুষদের সাথে লড়তে গিয়ে আজ না ফেরার দেশে চলে গেছে। আমার একটুও সন্দেহ নেই ভাইকে বাঁচানোর জন্য ওসমান সব রকম চেষ্টাই করেছে। ওসমান, নিজেকে অপরাধী ভেবো না বাবা ওসমান। আর চোখের পানি ফেলো না বাবা। মাথা উঁচু রাখো, মাথা উঁচু রাখো। তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। বুর্জিন মা আইভার্সের সাথে তোমার বিয়ে ঠিক হবার পরও বিয়ে করতে পারলে না, তবে আল্লাহর রহমতেও নিশ্চয় জান্নাতবাসী হবে। মা বুর্জিন, শোনো, কিয়ামতের দিন তোমাদের মিলন হবে। ওসমান, ওকে ছাড়ো।
শেখ কাই গোষ্ঠীর একজন বয়োজ্যেষ্ঠ বীর। সবাই সাক্ষী আছে, কিছুক্ষণ আগেও বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম। অথচ আমার ছেলে আইবার্স জান্নাতবাসী হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে শাহাদাত বরণ করলো। যখন ভাবলাম আমার ছেলে সুখের সংসার সাজাবে, তখনই আমার ছেলেটা শহীদ হলো। পাখিরা যেন আজ করুণ সুরে না ডাকে, কেউ যেন না কাঁদে, কোনো বন যেন শোকের চাদর উড়িয়ে উদাস না হয়। আজ আমাদের একসাথে থাকার কথা। আজ বিয়ের দিন ছিল, আজ একটা পবিত্র দিন। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমি একজন শহীদের বাবা হলাম। শহীদ সন্তানের বাবা। বামসি এক শহীদের বাবা। বামসি এক শহীদের বাবা। বামসি এখন শহীদের বাবা। শহীদের বাবা। আজ ছেলের বিয়ের দিন ছিল, কিন্তু আল্লাহ ওকেও পারে নিয়ে গেলেন। আজ আমার ছেলের বিয়ের দিন ছিল, কিন্তু আল্লাহ ওকে উপরে নিয়ে গেলেন। আমাকে শহীদের পিতা বানালেন। রানীমা, ওসমানকে শেষ করেই ফিরেছ তো? ও জলকাতায় পড়ে গিয়েও বেঁচে গিয়েছে, কিভাবে তা জানি না রানীমা। এবারও পারলে না। এখন তোমার এই বোকামির কারণে কোনো সমস্যা তৈরি না হলেই হয়। সামনে থেকে দূর হয়ে যাও। ওর সাথে যোদ্ধা ছিল বামসির ছেলে আইবার্স। কাই গোষ্ঠীর সবাই এখন ওর মরদেহ নিয়ে কাঁদছে রানীমা। ওকে আমরাই মেরেছি। আশা করি এবার ওসমান বুঝবে আমাদের কাজে আর নাক গলাতে আসবে না।
ধরে তোমাদের দেখতে ইচ্ছে করছিল, ঈশ্বরও তোমাদের পাঠিয়ে দিলেন। আসতে কষ্ট হয়েছে, কিন্তু এরকম পবিত্র দায়িত্ব পালন করতে পারলে সব কষ্ট দূর হয়ে যায়। এফেন্দি কেমন আছেন? শরীর ভালো আছে? ভালো আছেন, কিন্তু দুর্গের খবর জানতে চেয়েছেন। জানেন তো কুলুসা দুর্গ ওনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঈশ্বর ওনাকে রক্ষা করুন। মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছ। সম্রাট ইয়র্গোপোলসকে মারার চেষ্টা করা হয়েছে। ওর অনুমান ভুল হয় না। কাই গোষ্ঠীর সাথে সম্পর্ক মজবুত করার কারণেই ওনার উপর হামলা হচ্ছে। আমরা যে শয়তানি শক্তিকে হারাতে চাইছি সেটা কুলুসা দুর্গেই আছে, আর সম্রাটকে যারা মারতে চাইছে তারা ওই শয়তানদের সাথে জড়িত। হাতে বেশি সময় নেই। এফেন্দির আদেশ অনুযায়ী দ্রুত গুপ্তধন খুঁজে বের করতে হবে। আমরা সফল না হলে বিপদ নেমে আসবে। ওরা কি গোপন সংকেতটা দিয়েছে? তোমাদের নিয়ে গর্ব হয়। আজ পর্যন্ত তোমরা কোনো দায়িত্ব নিয়ে শূন্য হাতে ফিরে আসোনি। মনে হচ্ছে পবিত্র বইয়ের কোনো অধ্যায় সংকেতের মাধ্যমে লেখা হয়েছে। গোপন সংকেত বেশ কয়েকটাও হতে পারে। সংকেতের একটা শুধু খুঁজে পেলে পুরোটাই উদ্ধার করতে পারবো। এই সংখ্যাগুলো দিয়ে গোপন সংকেত খুঁজে বের করা যাবে। প্রাচীন অক্ষরে লেখা সংখ্যা দিয়ে আগে অনেক গুপ্ত সংকেত উদ্ধার করেছো। তাহলে আমাদের কাজটা শেষ করেই সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুত এফেন্দির কাছে ফিরে যেতে চাই। আমি তোমার জন্য প্রার্থনা করছি ইয়র্গোপোলস। ঈশ্বর যদি আমাদের সাথে থাকেন আর কালানোস পাশে থাকলে অপরাধীদের আমরা অবশ্যই ধরতে পারবো। আচ্ছা, তুমি কি নিশ্চিত ওই বিশ্বাসঘাতক দুর্গের ভেতরেই আছে? আমাদের উপর হামলা করেছে সোফিয়া। দুর্গের বাইরের কোনো মানুষের এরকম সাহসী নেই। ইয়র্গোপোলস, তোমার ধারণা সত্যি হলে ভয়ের ব্যাপার। খালি হাতে এসো না কালানুস। অপরাধীকে ধরার চেষ্টা করো। বেঈমানের দল আবারও হামলা করার চেষ্টা করবে। জি মহারাজ। আমার মহারাজ, রোজ রাতে আকাশ দেখি আর ভাবি গ্রহ নক্ষত্ররা দিনের পর দিন কিভাবে বেঁচে আছে। ভেবে একটা বিষয় বুঝতে পারি, যতদিন বেঁচে থাকবে কেউ তোমার দুর্গ ধ্বংস করতে পারবে না। তুমি ভুল পথে হাঁটছো ওসমান, ভুল পথে এগিয়ে যাচ্ছ। কাউকে কিছু না বলে দুর্গ ছেড়ে বেরিয়ে গেলে কি হলো? হ্যাঁ, আইভার্স মরলো, তোমার জন্য মারা গেল। এটা কি বুঝতে পারছো? তোমার কিসের এত আত্মবিশ্বাস ওসমান? সম্রাটের সামনে কথা বলতে দাওনি, তখন আমি কিছুই বলিনি, কিন্তু এখন চুপ থাকবো কিভাবে ওসমান? তোমার খামখেয়ালির জন্য আজ এই অবস্থা। ওসমানের সাথে বাবা যে ব্যবহার আছো করছে এটা কি ঠিক করছে হ্যাঁ। আমা? এবার এবার কি হবে? তোমার বাবা আর্তগোল বেয়ে এখানে থাকলে কি করত? হ্যাঁ, কি করত বলো? এখন থেকে আমার পথ আমি বেছে নেব চাচা যান। আইভার্সের রক্ত বৃথা যেতে দেব না। আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব।
আমার বাবা সুলাইমান শাহর ছেলে আর্তুগরুল গাজী এখানে থাকলে আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমাকে এভাবে দোষ না দিয়ে আমার সঙ্গে খুনিকে তাড়া করত, ওদের জন্য দুনিয়াটাই জাহান্নাম করে দিত। তার মানে আমাদের যোদ্ধারা তোমার সাথে প্রতিশোধ নিতে যাবে? হ্যাঁ, আইবার্সকে তো মারলে, আর কতজনের জীবন অকালে কেড়ে নেবে ওসমান? আর একটা ভুল, যদি আর একটা ভুলও করো তুমি, তোমাকে ভয়াবহ শাস্তি পেতে হবে ওসমান, বলে দিলাম। শাস্তি পাওনা হলে পাবো, তবে আপনার হুমকিতে যদি কখনো মাথা নত করতে হয় চাচা যান, সেই মাথা না থাকাই ভালো। ওসমান, ওসমান শুনে যাও ওসমান! ওর সাথে একা কথা বলো, ঠান্ডা মাথায় সব বুঝিয়ে বলো, যেন আবার কোনো ভুল না করে। আম্মা, বাবাকে বুঝিয়ে বলো ওসমানের সাথে এমন ব্যবহার ঠিক হচ্ছে না। ওকে তো চিনি, যতদিন ওর মনে আগুন জ্বলবে ততদিন ও শান্ত হবে না। মা, তুমি একটু বোঝার চেষ্টা করো। না ও চাচার কথা শুনছে, না ভাই। আল্লাহ ওকে একটু বোঝার শক্তি দিন। عليك يا سيدنا يا الصلاة হাফসা, তুমি আমাদের ছেড়ে গিয়েছ 3655 দিন হয়ে গেল। ওই দিন হাফসা আমরা দুজনই মরেছি, কিন্তু কবর হয়েছে শুধু তোমার। হাফসা, আর এখন আমার হাসি খুশি বাচ্চাটাকে পিশাচগুলো আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। চোখের সামনে ছেলেটা তিলে তিলে মরেছে। এই অঞ্চলের ভাগ্যে এটাই লেখা আছে, ভেড়াদের উৎসবে কোরবানি দেয়া হবে, আর যোদ্ধারা যুদ্ধের ময়দানে কোরবানি হবে।
আমাদের আইবার্স শহীদ হয়েছে। এজন্য এই অঞ্চলটাই আমাদের জন্মভূমি। এই অঞ্চলেই আইবার্সের রক্ত ঝরেছে। সময় এসেছে, এবার আমরা প্রতিশোধ নেব। শপথ করছি, আমাদের ভাইয়ের রক্ত আমরা কখনোই বৃথা যেতে দেব না। শপথ করলাম, শোকই আমাদের শক্তি হবে। যদি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে না পারি, তাহলে যেন আমার তলোয়ারে আমার প্রাণটা চলে যায়, সবাই যেন আমার নামও ভুলে যায়। শপথ করলাম। কুলুসা দুর্গ থেকে ষড়যন্ত্রের শেকড় ছড়িয়েছে। আইবার্সের খুনিকেও আমাদের ঠিক ওই দুর্গের ভেতরেই খোঁজ করতে হবে। খুন করার আদেশ কে দিয়েছিল আর ওদের উদ্দেশ্য কি তা জানার জন্য রাতে কুলুসা দুর্গে ঢুকতে হবে। আপনার সাথে কে যাবে ভীম? দুর্গে বিশ্বস্ত কেউ আছে? ওখানে বিশ্বস্ত মানুষ বলতে একজনই আছেন। তিনি সম্রাট, কারণ শত্রুরা ওনাকে মারতে চেয়েছিল। গোপনে যেতে চাইছেন কেন বে? সম্রাটের সঙ্গে একা কথা বলতে চাই। এটা কেউ জানুক তা চাই না, কারণ ওনার আপন মানুষ ওনার শত্রু হতে পারে। কি করতে চান? তাহলে সবাই আমার কথা মন দিয়ে শোনো। চাঁদ, সূর্য, তারকারাজি তার প্রশংসা করে তাকে পবিত্র করে তোলে। মেঘের পোশাক দিয়ে ওকে ঢেকে দিতে হবে, যেই মেঘ পাহাড়ের উপর দিয়ে ছুটে যায়। কি বোঝাতে চাইছি এখানে? প্রথম ভাগে বলছে দুনিয়াটাকে উনি শূন্যে ঝুলিয়ে রেখেছেন। চাঁদ আর সূর্য, আর আছে তারকারাজি। আকাশে আমাদের দুর্গের উপরের দিকে খুঁজতে হবে। উত্তর দিকে উনি শূন্যতা ছড়িয়ে রেখেছেন। দুর্গের উত্তর দিকে কোনো কামরা আছে? ওদিকে সোফিয়ার কামরা। ওখানে দক্ষ কাউকে দিয়ে কৃত্রিম গ্রহ বানিয়ে রেখেছে। ওই কামরায় সব সময় চাঁদ, সূর্য, জ্যোৎস্নার আলো আসে। পবিত্র আমানত ওখানেই আছে। আমরা রহস্যের জট অনেকটাই খুলে ফেলেছি। সোফিয়া, কি ব্যাপার সোফিয়া? কথা বলো। দয়া করে চুপ করে থেকো না। কি হয়েছে আমাকে বলো।
যন্ত্রণায় ভুগছি কালানুস। এই যন্ত্রণা আমি আর সহ্যই করতে পারছি না। তোমার দগ্ধ হৃদয়ের উষ্ণতা অনুভব করতে পারি। আমাকে তোমার জীবন সঙ্গী করে নাও কালানুস। আমি তো তা করতেই চাই, কিন্তু সম্রাট ইউরগোপোলসের সাথে বেইমানি করব কিভাবে? ইয়ারাব, আইবার্স শহীদ হয়েছে। আইবার্স সহ যারা শহীদ হয়েছে সবার মৃত্যুর প্রতিশোধ নেবার তৌফিক দাও আল্লাহ। নিজেকে অপরাধী ভেবো না বাবা ওসমান, আর চোখের পানি ফেলো না বাবা। মাথা উঁচু রাখো, মাথা উঁচু রাখো। বামসি এক শহীদের বাবা, আমি এক